अन्नपूर्णा किचेনের তরফ থেকে আমি গৌরী চলে এসেছি বন্ধুরা নতুন একটি রেসিপি নিয়ে। তো বন্ধুরা আমি আজকে এনেছি যে ইলিশ মাছ। তো বন্ধুরা ইলিশ মাছ দিয়ে তো আমি আলু বেগুন এবং বড়ি দিয়ে ঝোল করব। তো এখন আমি ইলিশ মাছটা কেটে নেব বন্ধুরা, আপনারা দেখতে থাকুন। ইলিশ মাছটা আমি এখন কেটে নিচ্ছি। তো বন্ধুরা মাছটা আমার কাটা হয়ে গেছে, আমি এখন ধুয়ে নিয়ে আসছি, পরিষ্কার করে ধুয়ে নিয়ে আসছি বন্ধুরা। আপনাদের মাছের ঝোল করার জন্য, ইলিশ মাছের ঝোল করার জন্য আলু বেগুনটা আমি কেটে নিচ্ছি। বেগুনটা আমার কাটা হয়ে গেছে, আমি পরিষ্কার করে ধুয়ে নিয়ে আসছি বন্ধুরা। তো বন্ধুরা কড়াইতে আমি তেল দিয়ে দিচ্ছি। এখন আলু বেগুনটা আমি ভেজে নেব।
তো বন্ধুরা আলু বেগুনটা আমার ভাজা হয়ে গেছে, আমি তুলে নেব। তো বন্ধুরা কড়াইতে আমি তেল দিয়ে দিচ্ছি, ভেজে নেব। কি বলবো, তো বন্ধুরা আমি বড়িটা ভেজে নিচ্ছি। কড়াইতে তেল দিয়ে দিলাম, তারপরে আমি বড়িটা দিয়ে দিয়েছি, ভেজে নিচ্ছি। বন্ধুরা বড়িটা আমার ভাজা হয়ে গেছে, আমি তুলে নেব। তো বন্ধুরা আলু বেগুন ভাজা হয়ে গেছে, বড়ি ভাজা হয়ে গেছে। এইভাবে আমি বড়িগুলো লাল লাল করে ভেজে নিয়েছি। বন্ধুরা ওই তেলের মধ্যে আমি একটু তেল দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা আমি একটু কালো জিরা দিয়ে দিলাম। আমি এখানে বেটে রেখেছি কাঁচা লঙ্কা, টমেটো, অল্প করে একটু আদা, ধনে জিরে এবং অল্প করে একটু পেঁয়াজ, তো একসঙ্গে বেটে রেখেছি। এবার কড়াইতে তেলের মধ্যে এটা দিই। তো বন্ধুরা আমরা সত্যি আমরা তো ইলিশ মাছ ভাজা খাই না, তো যার জন্য আমরা কি করি, তো কাঁচা মাছটাই ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি। তো এরকম আমাদের বেশি টেস্ট লাগে, তো এইভাবে আপনারা পারলে ভাজতে পারেন। তো আমি এইভাবে কাঁচা মাছটা আমি লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম, তো বন্ধুরা আমি তরকারির মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি যাতে মাছটা সেদ্ধ হয়ে যায়। বন্ধুরা মাছটা আমার সেদ্ধ হয়ে গেছে। আলুটাও আমার সেদ্ধ হয়ে গেছে বন্ধুরা। আমি এখন ধনে পাতা দিয়ে দেবো তরকারির মধ্যে। ধনে পাতাটা আমি তরকারি দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা তরকারিটা আমার হয়ে গেছে, আমি এখন ঢেলে নেব। তো বন্ধুরা আমি একটু খেয়েই দেখছি কেমন হয়েছে।
তো বন্ধুরা দারুণ হয়েছে, আপনারা এইভাবে বানিয়ে খেতে পারেন, খুব সুন্দর হয় বন্ধুরা। তো আমি এখন মাছটা খেয়ে দেখছি বন্ধুরা কেমন হয়েছে। বন্ধুরা মাছটা ছোট হোক কিন্তু খুবই টেস্ট, মাছটা খুব খুব টেস্ট। তো বন্ধুরা বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে বন্ধুরা আপনারা শেয়ার করবেন বেশি বেশি করে এবং সাবস্ক্রাইব করবেন। এবং বন্ধুরা আপনারা আমার পাশে থাকুন, হ্যাঁ, নতুন নতুন রেসিপি আপনারা দেখতে পারবেন। সাবস্ক্রাইব করুন। তো ধৈর্য ধরে ভিডিওটা দেখার জন্য অনুরোধ থাকলো বন্ধুরা, প্লিজ প্লিজ বন্ধুরা আপনারা সাবস্ক্রাইব করুন। তো ধন্যবাদ বন্ধুরা।